আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কাঁচা আমের মোরব্বা বানাবো, তাই এই ভিডিওটা করা। প্রথমে কাঁচা আম নিয়ে নিব। এর জন্য আমি এখানে 4 থেকে 5টা কাঁচা আম নিয়েছি মোটামুটি। এগুলোকে একটা বোলে হালকা কুসুম গরম পানি দিয়ে আমগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে এর ভেতর থেকে আমি টক পানিগুলো ছাড়িয়ে নেব। এভাবে প্রায় 3-4 বারের মতন আমি করেছি। ওভাবে ছিদ্র করে নিলে হয় কি, টক পানিগুলো ছাড়িয়ে নিতে সুবিধা হয়, অনেক সুবিধা হয়। আমি এভাবে করে প্রত্যেকটা আমের গায়ে ছিদ্র ছিদ্র করে নিয়েছি। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে আমগুলো যেন শক্ত হয়, কোনোভাবে যাতে নরম না হয়। শক্ত আম নিলে মোরব্বাটা খুব ভালো হয়, তাই বলছি। এরপর চুলায় একটা কড়াই দিয়ে আমি 1 বাটির মতন চিনি দিয়ে দিলাম আর কিছু পানি অ্যাড করে দিব। এখন দিচ্ছি এলাচি, দারচিনি। এরপর এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। যখন চিনিটা একেবারে গুলে যাবে, পানির সাথে মিশে যাবে, তখন একটা একটা করে আমি আম ছেড়ে দিব। মোরব্বা হতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা বুঝতে পারবেন যখন শিরাটা ফুটতে শুরু করবে, এর প্রায় 10-15 মিনিট পর আপনারা মোরব্বাটা নামিয়ে ফেলতে পারবেন। আমার মোরব্বাটা কিন্তু ওই যে এখনই হয়ে গেছে, তাই আমি একটা প্লেটে নামিয়ে নিব। শিরার ঘনত্ব যত বেশি হয় খেতে তত ভালো লাগে। মোরব্বার শিরাটা একটু ঘন না হলে কিন্তু ভালো লাগে না। আপনারা এইভাবে বাসায় ট্রাই করে খেতে পারেন। আমার ভিডিওতে খুব ইজিলি সব কিছু করে দেওয়া আছে, দেখানো হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি আরও কীভাবে ইজিভাবে দেখানো যায় সেই চেষ্টাটা করেছি, যাতে আপনারা উপকৃত হন। তাই আমার ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।